হরে কৃষ্ণ। আজকে আমার কর্মীতায়ের জন্য করলাম কাঁঠাল বিরিয়ানি। আমি কাঁঠাল বিরিয়ানি করার সময় কোনো রকম রং বা কেমিক্যাল ব্যবহার করব না। একেবারে ঘরোয়া ভাবে কম তেল কম মশলায় আমি বিরিয়ানি করার চেষ্টা করছি। আপনারা দেখে বলবেন আমার এই রান্নাটা আপনাদের মতো হলো কিনা। সবাই জানেন কাঁঠাল বানানোটা একটু কষ্টকর। আমি আগেই কাঁঠালটা বানিয়ে ধুয়ে জল জড়িয়ে রেখেছিলাম। এখন ডুবো তেলে কাঁঠালগুলো ভেজে তুলে রাখবো। বিরিয়ানি সুস্বাদু করার একটা উপাদান হলো বেরেস্তা। যেহেতু আমরা প্রসাদ ভোজি, পেঁয়াজ ব্যবহার করি না, আমি বাঁধাকপি দিয়ে বেরেস্তা তৈরি করলাম। একটু কম আছে সময় নিয়ে ভাজলে বাঁধাকপির বেরেস্তাটাও কিন্তু খুব সুস্বাদু এবং মুচমুচে হয়। বিরিয়ানিতে আলু দেওয়ার জন্য আমি আগে আলুগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এবার খুব কম তেলে আলুগুলো ভেজে নেব। আলুগুলো সুস্বাদু হওয়ার জন্য লবণ, হলুদ, চিনি, মরিচের গুঁড়ো, ঘি এবং অল্প গরম মশলা ব্যবহার করব, তাতে আলুগুলো খুব সুস্বাদু হবে। একটা কড়াইয়ে তেল গরম হয়ে আসলে লং, এলাচ, দারচিনি, তেজপাতা, স্টার মশলা, গোলমরিচ ফোড়ন দিয়ে দেব। যখন এসব ফোড়নের একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন কয়েকটা টমেটো পেস্ট করে দিয়ে দেব। টমেটো পেস্টটা কিছুক্ষণ নাড়াচাড়া করে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা বাটা, বাদাম পেস্ট, অল্প চিনি, অল্প লবণ দিয়ে ভালো করে কষাতে থাকবো। কিছুক্ষণ কষানো হয়ে আসলে টক দই দিয়ে আরেকটু ভালো করে কষাবো। এবার ভেজে রাখা কাঁঠালগুলো দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় নিয়ে কাঁঠালের সবজিটা কষিয়ে নেব। কাঁঠাল সবজিটা প্রায় হয়ে আসলে এবার দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলা দিয়ে কিছুক্ষণ কাঁঠাল সবজিটা রান্না করে নেব। প্রায় রান্না হয়ে আসলে ভেজে রাখা বিরিয়ানির আলুগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কাঁঠাল সবজিটা নামিয়ে রাখবো। বিরিয়ানি রান্না করার জন্য আমি বাসমতি চাল ধুয়ে পরিষ্কার করে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার অনেক জল গরম হয়ে আসলে এলাচ, দারচিনি, তেজপাতা, সাজিরা, অল্প চিনি, পরিমাণ মতো লবণ, 2 টুকরো লেবু, 1 চামচ তেল দিয়ে অন্যগুলো ভালো করে রান্না করে একটা স্ট্রেনারে ঢেলে রাখবো। এবার বিরিয়ানিগুলোকে দমে বসানোর জন্য একটা প্যানে প্রথমে 2 চামচ কাঁঠাল সবজি দিয়ে দিব, তার উপরে 2 চামচ অন্ন, সুস্বাদু হওয়ার জন্য বাঁধাকপির বেরেস্তা, অল্প পরিমাণে বিরিয়ানি মশলা দিয়ে দিব। এবার ঠিক সেম পরিমাণে আবার আরেকটা লেয়ার বসাবো। 2 চামচ কাঁঠালের সবজি, 2 চামচ অন্ন, তার উপরে সুস্বাদু হওয়ার জন্য বাঁধাকপির বেরেস্তা, অল্প পরিমাণে গরম মশলা দিয়ে সেম পরিমাণে আরেকটা লেয়ার বসাবো। 2 চামচ কাঁঠালের সবজি, 2 চামচ অন্ন, সুস্বাদু হওয়ার জন্য বাঁধাকপির বেরেস্তা, অল্প পরিমাণে বিরিয়ানির মশলা এবং 4 চামচ ঘি দিব। যদিও ঘিটা এখানে স্কিপ হয়ে গেছে। এবার বিরিয়ানিটা 10-15 মিনিট দমে বসাবো। এভাবেই আমি তৈরি করলাম ভেজ কাঁঠাল বিরিয়ানি বা এঁচোড়ের বিরিয়ানি, একদম ঝরঝরে, কোনো রং বা কেমিক্যাল ছাড়া। এবার একটা প্লেটে আমি আমার গণ্ডিটাকে ভোগ লাগানোর জন্য বিরিয়ানি তুলে নিব। তো আপনারা জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো।